অনেকেই প্রশ্ন করেন এই মাটির ঘরটা কিসের, এখনো কেন আপু আপনাদের এলাকায় মাটির ঘর বা এই ঘরটা থেকে আপনারা থাকেন কিনা? না, এই ঘরটা তো আমাদের থাকা হয় না। তবে এই ঘরটা আমার দাদু দাদুর ঐতিহ্য। আমার এই ঘরটা মিনিমাম আজ থেকে আরো 70-80 বছর আগে দাদা দাদুর ঐতিহ্য, যার কারণে ঘরটাকে আমরা ভাঙি না, ঘরটাকে রেখে দিছি। এই ঘরটাতে আমরা থাকি না, কিন্তু ভূত পেতনি জিন খাড়া সব আছে। এখন কি হবে বলতে? 40 বছর আগের একটা ওয়াশরুম ভিতরে, এই যে আমি আজকে ঢুকছি এটার ভিতরে, আমার সাথে দুটো ছোঁয়ার হতে পারে। নেক্সট যদি আমার ভিডিও পাগলামি সাগলামি দেখেন তাহলে বুঝবেন হয়তো এটা থেকে আমার সাথে করা হয়েছে। আর এটা রিসেন্ট ভাঙছে, যে বৃষ্টি হতে হতে নষ্ট হয়ে গেছে, কেউ থাকে না, কিন্তু ভালো ছিল, রিসেন্ট ভেঙে গেছে। দেখে যাও অনেক আগের কাঠ ভিতরে, মানে কি অবস্থা। এগুলো এখন যদিও পাওয়া যায় না। দেখেন, এই হচ্ছে আমার দাদা দাদুর ঐতিহ্য। তো বাবা এই ঘরটা ভাঙে না, দাদা দাদুর ঐতিহ্য থাকে। এটা কি পরে ভাঙবে নাকি না? হ্যাঁ, একটা সময় তো ভেঙে ফেলতে হবে, যদিও ঠিক থাকে না, জায়গা দখল করে আছে। একটা সময়ের পর আমার ভাইয়েরা বড় হয়েছে, বাড়ি ঘর করবে, ভেঙে ফেলবে। এটা হচ্ছে কথা। ও, এটা কত বছর হবে আনুমানিক? 80-90 বছর, যুদ্ধের আগের। যুদ্ধের আগের? আমার জন্মের পরে দেখছি না এই ঘর। আমার জন্ম তো প্রায় অনেক হয়ে গেছে, বয়স বলা যাবে না, মা বলে যেতে লাগছিল।